নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছে আমি কোয়েল। গতকাল থেকেই রেমালের তাণ্ডব কিন্তু ভীষণ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। জানা যাচ্ছে যে বাংলাদেশের খেপুপাড়ায় এই রেমাল ল্যান্ডফল করেছে। তার ফলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে আজ। নদীর বাঁধ ভেঙে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয় হয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে 6 হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কসবার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জাবেদ আহমেদ খান। প্রথমেই দাদা আপনার থেকে জেনে নেব, এই যে রেমালের যে ভয়াবহ পরিস্থিতি, কি বলবেন আপনি? বাংলাদেশে আমাদের এখানে হয়েছে প্রায় 25,000 ঘর মানে ভেঙেছে, ছোটো মোটো রিপেয়ারের দরকার আছে। প্রায় 2,500-এর উপরে ঘর পুরোটাই ভেঙে গেছে এবং প্রায় 2 লাখের উপরে লোককে ক্যাম্পে আমরা এনে রেখেছি এবং সরানো হয়েছে। প্রায় 1400-এর উপরে ক্যাম্প আমরা চালাচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি মানুষকে। এবং 4 জন মারা গেছেন কালকে, আর আজকে 2 জন বোধহয় মারা গেছেন, এটা কনফার্ম এখনও নেই। কিন্তু 2 জন কলকাতার দেওয়াল ভেঙে চাপা মারা গেছেন। একজন কিরম সে ক্যানিংয়ে গাছ পড়েছিল, মারা যাননি, তিনি পিজি হসপিটালে ভর্তি আছেন। একজন কিরম সে সাউথ 24 পরগনা গাছ পড়ে উনি মারা গেছেন, সেটা হয়েছে। এবং তার সঙ্গে কিরম সে বৈভব যে গাছ প্রায় 1700-1800 পোল এবং গাছ পড়ে গেছে। ক্ষয়ক্ষতি আমাদের এখানেও হয়েছে, কিন্তু যে হারে কিরম যে সাইক্লোনটা ছিল, যদি এটা ল্যান্ডফল কলকাতায় কি সুন্দরবনে করতো, সুন্দরবনে ঘেঁষে গেছে, যদি পুরোপুরি করতো তাহলে এইখানেও অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য তৈরি ছিল। আমিও কালকে কন্ট্রোল রুমে রাত 10টা পর্যন্ত ছিলাম এবং যখন ল্যান্ডফল হয়ে গেছে খেপুপাড়া বাংলাদেশে, তখন আমরা একটু আমাদের সুস্থি হলো। কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। অপরদিকে আজকে দেখা যাচ্ছে যে কলকাতার মেডিকেল কলেজের সামনেও জলমগ্ন হওয়ায় এর ফলে রোগীদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, কি বলবেন? দেখুন, জিনিসটা হচ্ছে আজকে দিনে কালকে যে বৃষ্টি হয়েছে সারা রাত, এটা একটা মানে নিজের একটা রেকর্ড হিসাবে হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে। আর কলকাতার যে ক্যাপাসিটি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে জল বার করবার, সে 18 থেকে 30 মিলিমিটার পর্যন্ত জল বার করতে পারে। সেই হিসাবে কিরম সে বৃষ্টিটা যদি 150 হয়ে থাকে, তাহলে একটু তো জল জমবে। এটা এখন নেই, জল কোনো জায়গায় নেই, সব লেপে গেছে। আর জিনিসটা হচ্ছে আপনাদের মনে করতে হবে জলটা কোথায় পড়ে। জলটা তো নদীতে পড়ে, নদীতে জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় যখন, তখন তো জল পাস হয় না। আমাদের ভুসিকাটাতে যে আছে বিদ্যাধারী, হতে পড়ে। তো বিদ্যাধারী যখন জোয়ার হয় তখন জল যায় না, আবার ব্যাকফ্লো করে। সেই সময় 3-4 ঘন্টা যখন বন্ধ থাকে, তো সেই জন্যে জলটা এদের ফুলে ওঠে। রেমালের মোকাবেলায় পশ্চিমবঙ্গের বিপর্যয় দপ্তর কতটা সমর্থক হয়েছে? দেখুন, জিনিসটা হচ্ছে বিপর্যয় ডিপার্টমেন্ট তো এগিয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছে। আমাদের মামাটির মানুষের নেত্রী সবসময় কিরম সে এইসব ঘূর্ণিঝড় হোক, টর্নাডো হোক, শিল বৃষ্টি হোক, সবসময় ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেন, সবসময় তার কিরম সে মনিটরিং করেন। কালকে উনি বাড়িতে বসে মনিটরিং করছিলেন এবং কালকে আমরা ওনার নির্দেশে কিরম সে নবান্নতে ছিলাম। আজকে গিয়েছিলাম, পরশু দিনে গেছিলাম, ছুটি, কালকে ছুটি ছিল, রোববার রাত 10টা 10:30 পর্যন্ত ছিলাম। আমাদের আধিকারিকরা ছিল, আমাদের আধিকারিকরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লোকজন নিয়েছিল, যদি কোনো রিলিফের কাজ, রেস্কিউর কাজ করতে ছিল তারা। কোনো কাজ প্রশাসন তো প্রস্তুত ছিল, সেই জন্যে আজকে এত তাড়াতাড়ি গাছ, এই 400টা গাছ কলকাতার মধ্যে পড়েছে, এটা কেটে পরিষ্কার করে ট্রাফিক নর্মাল করার একটা বিশাল ব্যাপার। এই ডিস্ট্রিক্টগুলোতে প্রায় 1700-1800 পোল এবং গাছ পড়ে গেছে ভেঙে, ওটা সরানো আবার স্বাভাবিক করা, এটাও তো একটা চ্যালেঞ্জ, সেই হিসাবে করা আছে।